হরমুজ প্রণালী যুদ্ধ, বাণিজ্য ও রাজনৈতিক আলোচনায় এই নামটি সর্বপ্রথম থাকে। এটি মূলত একটি সরু জলপথ, কিন্তু যার ওপর দাঁড়িয়ে আছে পৃথিবীর অর্থনৈতিক ভারসাম্য। প্রত্যেক দিন অসংখ্য জাহাজ এই প্রণালী দিয়ে যায়, বহন করে লক্ষ লক্ষ লিটার তেল এবং তার সাথে নিয়ে চলে সম্পূর্ণ পৃথিবীর অর্থনৈতিক ভবিষ্যৎ। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন একটি রহস্য যা এখনও আমরা বুঝতে পারিনি। কারণ সত্যি বলতে হরমুজকে আমরা যতটুকু বুঝি তার চেয়েও বেশি কিছু এখানে রয়েছে। এটি শুধু মানচিত্রের একটি লাইন, ইতিহাস আর মানুষের টিকে থাকার লড়াই একসাথে গড়ে তুলেছে এক অদ্ভুত রহস্য। একটু কল্পনা করুন, যে জায়গায় সূর্যের তাপ এতটাই তীব্র হয় যে দুপুর হলে সব কিছু থেমে যায়, গরম বাতাস, শুকনো মাটি আর যেখানে বিশুদ্ধ মিঠা পানি পাওয়া খুবই দুর্লভ। এটি এমন একটি জায়গা যেখানে বেঁচে থাকা খুবই কঠিন, তবু হাজার হাজার বছর ধরে বহু সাম্রাজ্যের ব্যক্তিরা এখানে এসেছে। কিন্তু কেন? কি আছে এই জায়গায় যা মানুষকে বারবার এখানে টেনে আনে? এই প্রশ্নের জায়গা খুঁজতে গেলে শুধু এই জায়গাকে দেখলেই হবে না, আপনার হরমুজকে অনুভব করতে হবে। হরমুজ প্রণালীতে প্রথমবার দেখলে মনে আপনার নানা রকম প্রশ্ন জাগবে। তার ভেতর প্রথমে এই প্রণালীর রং আপনাকে বিস্মিত করবে। লাল, বেগুনি, কমলা, সবুজ বিভিন্ন কালারের এই প্রণালী দেখলে মনে হবে প্রকৃতির নিজেই একটি বিশাল আর্ট করে রেখেছে। কিন্তু এই সৌন্দর্যের পেছনে রয়েছে কোটি কোটি বছরের ইতিহাস। আগ্নেয়গিরির তাপ, সমুদ্রের চাপ আর সময়ের পরিবর্তনের ফলে এই দ্বীপের রং এরকম ধারণ করেছে। এই পাহাড়গুলো শুধু পাথর নয়, এগুলো সময়ের চিহ্ন। এখানের প্রতিটি স্তর কথা বলে। রঙিন পাহাড়, অতিরিক্ত তাপ এবং পানির ঢেউয়ের। এবং এই জায়গায় দেখলে মনে হবে আপনি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে এসেছেন। কিন্তু এই সৌন্দর্যের গভীরে লুকিয়ে আছে কঠিন এক বাস্তবতা। এই দ্বীপের বেঁচে থাকা খুবই কঠিন, এবং এই দ্বীপের মানুষরা এই পরিবেশ তারা সহ্য করে নিয়ে এসেছে, কারণ তারা জানে এই পরিবেশ কখনোই পরিবর্তন সম্ভব নয়। তাই তারা নিজেরাই পরিবর্তিত হয়েছে। এখানকার জীবন তাপের সাথে তাল মিলিয়ে চলে, এবং তাদের ঘরগুলো এমনভাবে তৈরি যেন বাতাস সহজেই ঘরের ভেতর ঢুকতে পারে এবং ঘরের ভেতর তাপমাত্রা কম থাকে। এবং এই ঘরগুলো তারা অনেক হিসেব করে তৈরি করে, পাটি দিয়ে, যেন ঘরগুলো এই উচ্চ তাপমাত্রায় ঠান্ডা থাকে। এই জায়গা আপনাকে শেখায় বেঁচে থাকা মানে শুধু সম্পদ, টাকা না। বেঁচে থাকা মানে সমস্যা মোকাবেলা করে কিভাবে বেঁচে থাকতে হয় সেটা জানা। এই দ্বীপের পাশ দিয়ে প্রত্যেক দিন যায় বিশাল বিশাল জাহাজ, যেগুলোতে ট্রিলিয়ন ট্রিলিয়ন তেল বহন করে থাকে। এবং প্রত্যেক দিন এত পরিমাণে জাহাজ যায় যে দূর থেকে মনে হয় যে একটি ভাসমান শহর। এই জাহাজগুলো বহন করে পুরো বিশ্বের জ্বালানি। জায়গাটা খুবই রহস্যময়। সমুদ্রের মাঝখান দিয়ে বয়ে যায় কোটি কোটি ডলারের তেল, আর পাশ দিয়ে ছোট ছোট গ্রাম, যেখানে মানুষ নিজেদেরকে পরিবেশের সাথে টিকিয়ে রেখে এসেছে। এবং এই দুই বাস্তবতা এখানে একসঙ্গে থাকে, কিন্তু তাদের জগৎ আলাদা। এই বৈচিত্র্যতাই হরমুজ প্রণালীকে আরও আলাদা করেছে। একদিকে সমুদ্রের পাশে টিকে থাকা মানুষগুলো খুবই দারিদ্র, তাই জীবনযাপন করে, আর তাদের বাড়ির সামনে দিয়ে বয়ে যায় কোটি কোটি ডলারের অর্থনীতি। এবং এই সমুদ্র আলাদা। এই সমুদ্রের পানি এতটাই গরম হয়ে থাকে যে অনেক জায়গার মৎস্য প্রাণীও এত তাপমাত্রায় বাঁচতে পারে না। কিন্তু ওইখানকার মৎস্য উদ্ভিদ এবং মৎস্য তাদেরকে পরিবেশের সাথে টিকিয়ে নিয়েছে, এবং হাজার বছর ধরে এরকম পরিবেশের সাথে তারা টিকে এসেছে। এবং যারা টিকতে পারেনি তারা অনেক আগেই এই পানি থেকে হারিয়ে গিয়েছে, আর যারা এই পানিতে টিকে এখনও আছে তারা অনেক শক্তিশালী হয়ে বেঁচে আছে। এই প্রবালগুলো শুধু সুন্দরের জন্য নয়, এগুলো তাদের টিকে থাকা লড়াইয়ের অন্যরকম অপরূপ মুহূর্ত। এবং এই মাছের ওপর এই গ্রামের মানুষজন জীবন জীবিকা নির্বাহ করে। কিন্তু এই ভারসাম্য এখন ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে। দূষণ, তেল, ময়লা আবর্জনা, মানুষের চাপ সবকিছু মিলিয়ে এই সমুদ্রের পরিবেশকে দুর্বল করে ফেলছে। আর যখন এই ভারসাম্য ভাঙে, তার প্রভাব অনেক দূর পর্যন্ত যায়। এবং এই সমুদ্রের পাশে রয়েছে এক অদ্ভুত বন, যেখানে গাছ জন্মায় লবণাক্ত পানির ভিতরে। সাধারণ গাছ লবণের ভিতর বাঁচতে পারে না,
কিন্তু এই গাছগুলো হাজার হাজার বছর ধরে লবণ, পানি আর মাটির সাথে টিকে বেঁচে আছে। এবং এই গাছগুলো শিকড় দিয়ে লবণ টেনে এবং পাতার মাধ্যমে বের করে দেয়। এই গাছ শুধু পরিবেশের ভারসাম্য ধরে রাখেনি, রেখেছে সমুদ্রের টিকে থাকা নানা রকম প্রাণীর জন্মস্থান। এবং এখান থেকেই শুরু হয় সামুদ্রিক বিভিন্ন প্রাণীর খাদ্যচক্র। এবং এই বন হারিয়ে গেলে শুধু পরিবেশের ক্ষতি হবে না, সামুদ্রিক প্রাণী এবং অন্যরকম খাদ্য হারিয়ে যাবে। এবং এই সব কিছুর মাঝখানে রয়েছে এই হরমুজ প্রণালী, একটি সরু পথ কিন্তু যার গুরুত্ব পুরো পৃথিবীর জন্য বিশাল ভূমিকা পালন করছে। এবং এই জায়গা এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে একটি সমস্যা মানেই সম্পূর্ণ পৃথিবীর সমস্যা, কারণ এই পথ দিয়েই হাজার হাজার লক্ষ টাকার অর্থনৈতিক কেনাবেচা করা হয়। কিন্তু এখানকার মানুষজন এই সব কিছুকে অন্যভাবে দেখে। তাদের কাছে এগুলো কিছুই না, তারা ভাবে এগুলো একটি জীবন। যারা যেভাবে টিকে থাকতে পারে পৃথিবী পরিবর্তিত হচ্ছে, এবং এই পরিবর্তনের সাথে যারা টিকে থাকতে পারবে তারাই উন্নতি হবে। আর এখান থেকে শুরু হয় হরমুজ প্রণালীর সেই দিকটা যেটা শুধু প্রকৃতির মানুষের গল্প না, বরং যেটা প্রকৃতির উপর এর প্রভাব ফেলে। এবং এই সরু পথটি যতটা শান্ত মনে হয় ঠিক ততটাই ভিতরে টানটান উত্তেজনা থাকে। এবং এই পথ দিয়ে পৃথিবীর অর্থনৈতিক 20% তেল প্রত্যেক দিন বহন করা হয়। এর মানে এই পথটি শুধু একটি সামুদ্রিক পথ নয়, এটা পুরো বিশ্বের অর্থনৈতিক লাইফলাইন। আপনি হয়তো মোবাইলে ফোন ভিডিও দেখছেন, কিন্তু এখানে কোনো সমস্যা হলে তার প্রভাব আপনার উপরেও পড়বে। এজন্যই হরমুজ প্রণালীকে ঘিরে সবসময় এক অদৃশ্য চাপ কাজ করে। বড় বড় শক্তিশালী দেশ সবাই মিলে এই পথটির উপর নজর রাখে। এই জায়গা এতটাই সংকীর্ণ যে বিশাল বিশাল জাহাজ অত্যন্ত সতর্কভাবে চলতে হয়। একটা ছোট ভুল বড় বড় সংকট তৈরি করতে পারে, এবং একটু অসতর্কতা হলেই হতে পারে অনেক বড় সমস্যা। কারণ এই জায়গাটা অর্থনৈতিকের পাশাপাশি রাজনৈতিকভাবেও অনেক সংবেদনশীল। এখানে উত্তেজনা মানেই বৈশ্বিক উত্তেজনার সূচনা। তবে এখানকার মানুষ নিজেদেরকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে, এবং তাদের কাছে গুরুত্বপূর্ণ যে আজকে তারা শিকার করতে পারবে কিনা, এবং তারা আজ কত মাছ ধরবে, আবহাওয়া কেমন, দিনটা কিভাবে কাটবে, এবং পরিবারকে আজকে কি খেতে দিবে। এই বাস্তবতা নিয়েই এখানকার মানুষেরা হাজার হাজার বছর ধরে এখানে টিকে আছে। এখানে হরমুজ প্রণালী দুটি দিক দেখা যায়, একদিকে সম্পূর্ণ বিশ্বের অর্থনীতি আর অন্যদিকে মানুষের সাধারণ জীবনযাপন, যেটা সত্যি মনোমুগ্ধকর। এই জায়গায় সময় ধীরে চলে, কারণ পরিবেশ সময়কে ধীর করে রেখেছে। তাপ, বাতাস, পানি সবকিছুই সময়কে নিয়ন্ত্রণ করে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই রকম ভারসাম্য কতদিন থাকবে? কারণ পৃথিবী পরিবর্তিত হচ্ছে, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, দূষণ বৃদ্ধি পাচ্ছে, চাপ বাড়ছে। হরমুজ এমন একটি জায়গা যেখানে ছোট পরিবর্তনও অনেক বড় সমস্যা সৃষ্টি করতে পারে। প্রবাল ধ্বংস হয়ে গেলে মাছ কমে যাবে, মাছ কমে গেলে এখানকার বসবাসরত মানুষের জীবন হুমকির মুখে পড়বে, এবং এখানকার বন ধ্বংস হয়ে গেলে সম্পূর্ণ সমুদ্রের মৎস্যদের খাদ্য সংকট দেখা দেবে। এবং এই পরিবর্তন ধীরে ধীরে ঘটতে থাকছে, এবং এটি আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে। এ কারণেই হরমুজ প্রণালী শুধু একটি জায়গা নয়, এটি একটি সতর্কতা বার্তা। এবং এটি আমরা নিয়মিত ব্যবহার করে আসছি, কিন্তু সংরক্ষণ করতে পারছি না। এর সম্পূর্ণ কারণ হচ্ছে এই পৃথিবীর নিয়মকানুন খুবই জটিল, যেখানে একে অপরের সাথে সবসময় যুদ্ধবিরোধী মনোভাব। এর কারণে এগুলো ঘটতে থাকছে, এবং এই ব্যবস্থা যদি ঠিক না হয় তাহলে এখানকার উপর একটি পৃথিবীর চাপ পড়তে পারে, যেটি পৃথিবীর সকল মানুষের বয়ে নিয়ে বেড়াতে হবে। এবং এই সতর্কতা বাণী আমরা স্পষ্ট বুঝতে পারছি। আর এখানকার পরিবেশ যদি এখনই আমরা ঠিক না করি তাহলে সম্পূর্ণ পৃথিবীর মানুষের এর দায় বহন করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। হরমুজ প্রণালী নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি লাইক করবেন, আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পৃথিবীর আরও কোনো রহস্যময় সত্য ঘটনা নিয়ে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।